আমরা সবাই জানি 2025-এ প্রয়াগরাজে মহাকুম্ভের আয়োজন হয়েছে। তোমরা কি জানো কেন এই মহাকুম্ভ মেলা উদযাপিত হয়? যখন দেবতা এবং অসুরেরা সমুদ্র মন্থন করে তখন উঠে আসে অমৃত কলস। অমৃতের লোভে অসুরেরা দেবতাদের পেছনে ধাওয়া করতে থাকে 12 দিন ধরে। তার ফলে অমৃতের 4 ফোঁটা 4 জায়গায় গিয়ে পড়ে। একটা হচ্ছে গিয়ে নাসিক, একটা হচ্ছে গিয়ে উজ্জয়ন, একটা হচ্ছে গিয়ে হরিদ্বার, একটা হচ্ছে গিয়ে প্রয়াগরাজ। তারপর থেকেই মহাকুম্ভ মেলা আয়োজিত হয় এই 4 জায়গাতে। কুম্ভ মেলা 3 প্রকারের হয়। একটা হচ্ছে অর্ধকুম্ভ, যেটা 6 বছর অন্তর হয়। একটা হচ্ছে গিয়ে পূর্ণ কুম্ভ, যেটা 12 বছর অন্তর হয়। আর মহাকুম্ভ, যা 12টি পূর্ণ কুম্ভের পর অর্থাৎ 144 বছর পর আয়োজিত হয়। আর এই মহাকুম্ভে স্নান করার এতটাই প্রাপ্তি যে 1000 অশ্বমের যজ্ঞ 1 লাখ বার পৃথিবীকে পরিক্রম করলে যা পূর্ণ হয় তা এই মহাকুম্ভে একবার স্নানেই সেটা প্রাপ্তি হয়। মনে করা যায় মহাকুম্ভে আসার স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু তারাই আসতে পারে যাদের মহাদেব ডাকে। সেই রকমই আমাদেরও ডাক এসেছিল মহাকুম্ভে স্নানের। হাই, গুড মর্নিং সবাইকে। রেডি হয়ে নিয়েছি, 5টা বাজছে এখন বেরোচ্ছি আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো আমাকে কেমন জাদু জাদু লাগছে না? তবে বেরোচ্ছি, চলো দেখা হচ্ছে। আজকে হচ্ছে ডে 2, আজকে হচ্ছে 7 তারিখ। আমরা বেনারস থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভিড় ঠেলে যখন আমরা বাইক নিয়ে এগোতে থাকলাম তখন দেখলাম যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। এনারা হয়তো 4 চাকা বা বাসে এসছেন, সেই কারণে ওনাদের অনেকটা হাঁটতে হয়েছে। আমরা তো বাইক নিয়ে একদম ভেতর পর্যন্ত যেতে পেরেছিলাম। তবে হ্যাঁ, ওখানে গিয়ে দেখলাম আমরা যে 4 চাকাও ওখানে ঢুকছে, কিন্তু কোন রাস্তা দিয়ে ঢুকেছে সেটার আইডিয়া আমার কিন্তু নেই। আমরা চলে এসেছি প্রয়াগরাজের কুম্ভ মেলার এখানে এসে ভাবলাম জ্যাম একটু কমবে, কিন্তু সব থেকে বেশি জ্যাম ছিল এই পার্কিং এর জায়গাতে। এখানে পার্কিং এ কোনো পয়সা লাগে না। এটা হচ্ছে মন্দিরটা। 8:52 বাজে আমরা পৌঁছে গেছি কুম্ভ মেলায়। গাড়িটা পার্কিং এও রাখা হয়ে গেছে। খাচ্ছে সঙ্গম 2 কিলোমিটার, বাট 2 কিলোমিটার কিন্তু আলটিমেটলি ছিল না। আমরা প্রায় 5 থেকে 6 কিলোমিটার আমাদের হাঁটতে হয়েছে। তো হাঁটতে হাঁটতে যখন টায়ার্ড হয়ে যাচ্ছিলাম তখন এখান থেকে শরবত খেয়ে নিলাম। একটু এগোতে এগোতেই আমি আবার ছোলা দেখতে পেলাম। তো ছোলা মাখা আমার ভীষণ পছন্দের, তাই ছোলা মাখাও একটু নিয়ে নিলাম। খেতে খেতে গেলে যদি একটু এনার্জি পাওয়া যায়, কারণ এখানে গাইডনেসটা অনেকটা কম পেয়েছি, যেটা আমার পার্সোনালি ফিল হয়েছে। অনেক পুলিশ অফিসারই দাঁড়িয়েছিল, ওনাদের আমরা অনেকবারই জিজ্ঞেস করেছি, কিন্তু প্রপার ওয়েতে একটা গাইডনেস যেটা হয় সেটা কিন্তু আমরা পাইনি। তো সবাই যে দিক দিয়ে যাচ্ছিল সেদিক দিয়ে যেতে যেতে আমরা সঙ্গমে গিয়ে পৌঁছালাম। শান্ত করে নিলাম, এবারে বেরোবো এখান থেকে। এখানে খাবো বলে দাঁড়ালাম। ভাত, লুচি আর তরকারি 60 টাকা প্লেট। আর কোথাও কিছু পাওয়া যাচ্ছে না, এটা কুম্ভ মেলার ভেতরেই। তো আমরা খালি স্নান করতে করতেই থকে গেছি। তাও তো আমরা এক সাইডের মেলাতে আছি, আরেক সাইডের মেলা তো ছেড়েই দাও। আমরা বোধহয় আর যেতে পারবো না, সত্যি এত চলার ক্ষমতা নেই। আর রাস্তা, তার থেকে বড় কথা, সত্যি কুম্ভ মেলা ছোটবেলা থেকে যে ভাবতাম হারিয়ে যাওয়ার জিনিস, তো ওটা হারিয়েই যাওয়ার জিনিস। আমরা এক সাইডের মেলাই খুঁজে বেড়াতে পারছি না যে কোন দিক দিয়ে যাবো। কতজনকে জিজ্ঞেস করে করে তবে পেলাম। সকাল থেকে কিছু খাওয়াই হয়, তো খাবারটা খেয়ে নিই তারপরে বেরোই। 60 রুপিস করে প্লেট ছিল, বাট খাবার খুব টেস্টি ছিল। আমি সাজেস্ট করব সবাই একটা করে মাস্ক ক্যারি করো, এখানে প্রচন্ড ধুলো আছে, সব জিনিসে ধুলো। এই যে হেলমেটটা রেখে গেছি, হেলমেটটার এরকম অবস্থা। এখান থেকে বেরোচ্ছি এখন মেলা থেকে। হর হর মহাদেব। হালাত তো খুবই খারাপ। 144 কিলোমিটার এখনো বাকি আছে। রাত হয়ে গেছে, এখনো অযোধ্যা পৌঁছাতে পারিনি।
এখনো বোধহয় 6 কিলোমিটার বাকি। তো যার 65 বাকি, যা জ্যাম আছে রোডে, কিছুতেই টেনে আর বেরোতে পারছি না। সেই বোধহয় 1টা থেকে চেপেছি, 160 কিলোমিটার এখনো কভার আপ করতে পারলাম না। এটা খুবই একটা দুঃখজনক বিষয়, কিন্তু সবাই যাচ্ছে, ওই দিকেই যাচ্ছে, বা কেউ ওই দিক থেকে ফেরত আসছে, তো এইটুকু তো করতেই হবে। কে জানে মন্দিরটা খোলা পাবো কিনা সেটাও জানি না, কারণ মন্দিরটা আর আমি গুগলে দেখা যাচ্ছে যে 9টা পর্যন্ত খোলা, আর সকালবেলা খুলবেও 9টা। আমি নয়তো টার্গেট রেখেছিলাম যে আজকে যদি মন্দিরটা দেখে নিতে পারি তাহলে কালকে বেরিয়ে যাবো এখান থেকে। দেখা যাক কী হচ্ছে। কি খতরনাক জ্যামটা, কি খতরনাক! রাম মন্দির যাওয়ার জ্যাম হচ্ছে এটা, কি খতরনাক! সামনে যেমনি পেছনে তেমনি, চারিদিকে জ্যাম। মন্দির তো প্রায় চলে এলাম। এখান থেকে আর মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার বাকি ছিল আমাদের রাম মন্দির, যেটা আমরা ডিসকাস করতে করতে যাচ্ছিলাম যে হয়তো অনেক ভিড় হবে, 12টা বাজবে। সত্যি আমাদের সেদিন 12টাই বেজেছিল মন্দির থেকে বেরোতে বেরোতে। এইখান থেকে 4 চাকা কিন্তু অ্যালাউড ছিল না ভেতরে যাওয়ার, খালি বাইকই অনলি অ্যালাউ ছিল, যে যারা ভেতরে যেতে পারবে। এখানে একটা টোটোর ব্যবস্থা ছিল, যারা এই গেট থেকে রাম মন্দিরের সামনে পর্যন্ত পৌঁছে দেবে, তার জন্য কিছু মিনিমাম চার্জেস ওই টোটোওয়ালারা নিচ্ছিল। এখান থেকে আরেকটু এগোলে বাঁদিকে পড়ে রাম মন্দির থেকে বেরোনোর দরজা, এবং তার এক্স্যাক্ট অপোজিট সাইডটাতে একটা ডান দিকে গলি পড়ে। সেই গলিটার ভেতরে আমরা গাড়িটা রাখার ব্যবস্থা করেছিলাম। এতক্ষণ জার্নি করার পর এত ক্লান্তিতে যখন দেখলাম গরম গরম ভুট্টাটা বেশ সুন্দর করে মেখে বিক্রি হচ্ছে, দেখেই একবারে লোভ লেগে গেল, তাই জন্য এটা একটা নিয়ে নিলাম। ফাইনালি পৌঁছেছি। আমাকে খুব বাজে দেখতে লাগছে, বাট অনেক কষ্ট করে পৌঁছেছি, অনেক মেহনত করেছি এই জন্য। 8-9 ঘন্টা ধরে বাইকে চালিয়ে, তার আগে প্রয়াগরাজে গেছি সকালবেলা 5টা থেকে, যে হোটেল থেকে বেরিয়েছি এখনো পর্যন্ত কোথাও একটু বসতে পারিনি। তো এইখানে রাম মন্দিরটা দেখে তারপরে যখন হোটেলটা খুঁজবো, আদৌ হোটেল পাবো কিনা জানি না আমি। তো এই যে লাগেজ ফাগেজ সব ক্যারি করছি, বড় তাই ভাবেই যাচ্ছি। অনেক কষ্ট করে যেতে হচ্ছে সত্যি, মানে এগুলো হচ্ছে কষ্টের জিনিস, ভাগ্য করে লোকে পায়। চলো যাওয়া যাক। মন্দির পৌঁছাতে গেলে একটু শর্টকাট নিতে হয়, তো আমরা একটা শর্টকাট নিয়ে নিলাম। 2 কিলোমিটার পর ইউটার্ন নিয়ে আবার আসতে হতো এই সাইডে, তো আমরা এখান দিয়ে এই যে এই ইয়েগুলো টপকে চলে এলাম। রাম মন্দিরে ঢোকার আগে এইখানটাতেই একটা হনুমানজির মন্দির ছিল, সেটাতে আমরা যদিও বা যাইনি। তারপরে আমরা চলে গেলাম রাম মন্দিরে, কারণ রাম মন্দির একটু পরেই বন্ধ হয়ে যেত। আমরা ওখানে পৌঁছাতে পৌঁছাতে 9টা তো বেজেই ছিল। গাড়ি পার্কিং করে তারপরে এগিয়ে যখন গেলাম তখন প্রায় 9:17 হয়ে গেছিলো।
ভেতরটা অনেকটা জায়গা আছে, এখানে লাইনের ব্যবস্থা তো ছিল পার্ট টু পার্ট, বাট এতটা আমাদের ওয়েট করতে হয়নি কারণ আমরা অনেকটা রাতে গেছিলাম সেই কারণে। এগুলো একটা স্বপ্ন যেটা হচ্ছে পূরণ হচ্ছে। সত্যি এগুলো বিশাল বড় বড় স্বপ্ন মানুষের। রাম মন্দির দেখতে আসবো অযোধ্যাতে, ইউপিতে এসে, সবই সম্ভব আমার পতিদেবের জন্য। জুতো চোপড় রাখার একটা কাউন্টার বানানো আছে। মন্দিরটা তখনও কিন্তু কাজ চলছে, মন্দির এখনো কিন্তু কমপ্লিট হয়নি, অনেক অনেক জায়গাতে কিন্তু মন্দিরের ভেতরে কাজ চলছে। জুতোগুলো আমরা এখানেই রেখে দিলাম। এখন 9টা বাজছে, গুগল ম্যাপে দেখা যাচ্ছিল যে 9টার সময়তে, সরি 9:19 বাজে। এখন গুগল ম্যাপে দেখা যাচ্ছিল 9টাতেই মন্দিরটা বন্ধ, বাট মন্দির কিন্তু 9টাতে বন্ধ হয়নি। এখন যেই লেভেলের ক্রাউড আছে আমি তোমাদের একবার দেখানোর চেষ্টা করি। এখানে সব জিনিসপত্রগুলো জমা করে দিতে হবে, মোবাইল ব্যাগ যা যা আছে, তো এটাই আগে করে নিই, তারপরে যাব মন্দিরের দিকে। এখন 11টা বাজছে, আমরা মন্দির থেকে বেরোলাম। জুতো ব্যাগ ফ্যাগ সব তো জমা নিয়ে নিয়েছিল, ফোনটাও নিয়ে নিয়েছিল, কিন্তু আমরা রেখেছিলাম, একটা ছবিও নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমরা এবারে বেরোচ্ছি, হোটেল যদি পাই দেন ওয়েল অ্যান্ড গুড, আর না পেলে রাস্তায় ঘুমাতে হবে। কালকে সকালবেলা ভোর ভোর করে বেরিয়ে পড়বো দুর্গাপুরের উদ্দেশ্যে। পার প্লেট 100 টাকা করে খাবার নিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে হোটেল খুঁজছিলাম। এখানে অনেক রকম ধর্মশালা ছিল যেগুলো রাত্রিবেলাতে ভাড়া দেওয়া হচ্ছিল। হোটেল তো অনেক খুঁজলাম, যাই হোক পাচ্ছিলাম না একটাও। তখন একটা লোক ভগবানের মতো এসে একটা হোটেলের খবর দিল, তো হোটেলটা খুবই ভালো ছিল মোটামুটি। আবার তো সকাল সকাল বেরোতে হবে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ, টাটা বাই বাই।